প্রতিটা ফাইনাল ম্যাচের আগেই কিছু মানুষ থাকে যারা ভবিষ্যৎবাণী করেন সে সকল ম্যাচগুলি নিয়ে। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটিতেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। কে জিতবে ফাইনাল ম্যাচটিতে সেটা নিয়েই থাকছে ভিডিওর বিস্তারিত। কোপা আমেরিকা এবারের আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার মধ্যে একটি রোমাঞ্চকর লড়াই হবে বলে মনে করেছে goal.com। খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট ভবিষ্যৎবাণী ফাইনালে কে জিতবে, আর্জেন্টিনা 2-1 গোলে জয়ী হতে পারে, ঠিক এমনই একটা ভবিষ্যৎবাণী করেছে goal.com আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথটা সহজ ছিল মন্তব্য করে ওয়েবসাইটটিতে জানায় goal.com, আর্জেন্টিনা যেভাবে নিজেদের সাফল্য খুব ভালোভাবে পেয়েছে, এই ফাইনাল ম্যাচে এসে একটু কঠিন হবে লিওনেল মেসিদের জন্য। কানাডাকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে গেছে। অপরদিকে টানার 27টি ম্যাচ অপরাজিত থেকে জেমস রদ্রিগেজের দলও ফাইনালে। তর্কাতীতভাবে কলম্বিয়ার টুর্নামেন্টের সবচেয়ে চমকপ্রদ দল, প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের দাবিদারও রদ্রিগেজ। তবে কলম্বিয়ার দুর্দান্ত ফর্ম সত্ত্বেও আর্জেন্টিনার অভিজ্ঞতা ও লিওনেল মেসির ফ্যাক্টরের কারণে তাদের এগিয়ে রাখছে ফুটবল বোদ্ধারা। আর্জেন্টিনার রক্ষণাত্মক দৃঢ়তা ও কলম্বিয়ার পরীক্ষিত আক্রমণাত্মক খেলা শেষ পর্যন্ত দাবা খেলার মতো কৌশলী হতে পারে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার বড় ম্যাচের অভিজ্ঞতাও আছে এর আগে বিশ্বকাপের ম্যাচটা জয় করার পরে। অপরদিকে বিএন স্পোর্টস বলেছে আর্জেন্টিনা ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করেছিল। অপরটা সুপার কম্পিউটার দিয়ে 1993 সালের পর প্রথমবারের মতো ব্যাক টু ব্যাক শিরোপা অর্জনে তাদের সম্ভাবনা 30.8%। সুপার কম্পিউটারটি এখনও কোপার ফাইনালের আগে লা আলবিসেলেস্তেদের পাশে রয়েছে। ধারণা করা হচ্ছে 90 মিনিটে ম্যাচ আর্জেন্টিনা জেতার সুযোগ 50.9%। পুরো খেলায় কলম্বিয়ার জয়ের সম্ভাবনা মাত্র 25.4% থাকায় খেলাটি অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা 23.6%। বিশেষ করে এখন পর্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় আর কিছু ভবিষ্যৎবাণীতে এখন পর্যন্ত এগিয়ে রাখা হচ্ছে আর্জেন্টিনাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপের মতো ঠিক একইভাবে কোপা আমেরিকার শিরোপাটা ধরে রাখতে পারে তাহলে সর্বোচ্চ কোপা আমেরিকার ট্রফির দাবিদার হয়ে যাবে 17 বারের মতো। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।